আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে সকালবেলায় চা খাওয়া থেকেই আমি শুরু করলাম। তাই এখন সকাল 7টা বাজছে। আমাদের তো উঠোন ঝাড় দেওয়া, ঘরের কাজ টাজ সব হয়ে গেছে। এবার চা করলাম, চা করে ওদেরকে উঠিয়েছি, একসঙ্গে চা খাচ্ছি। ওরা সেইভাবে উঠে না, চা খায় না, কিন্তু আমি আজকে ব্লগটা শুরু করব, তো তাই জন্যে ওদেরকে উঠিয়েছি যে ওঠ, মানে একসঙ্গে বসে চাটা খাবো। তাই জন্যে তিনজনে মিলে একসঙ্গে বসে ওদের মুখ টুক ধোয়া হলো, তারপরে আমি চা করে একসঙ্গে সবাই মিলে খাচ্ছি। যেমন সকালে আমরা দুধ চা খাই, আর দুধ চা করেছি, তারপরে দিনে আরও যতবার চা করব রচাই করব, তার জন্যে না। আর তোমার হচ্ছে বিস্কুট এনেছি। যদি শুধু চা হয়, আমি সকালে বেশিরভাগই শুধু চাই খাই, দুধ চাটা শুধু চা খাই, মানে বিস্কুট মিস্কুট সেরকম খাই না। কিন্তু আমাদের পুচকিটা আছে আর আমার মেয়েও বিস্কুট দিয়ে চা খায় ওরা, তাই জন্যে বিস্কুট এনেছে, ওরা বিস্কুট দিয়ে চা খাচ্ছে। দিয়ে চাটা খাওয়া হলে আমরা, ওই দেখো পুচকি আবার কথা বলছে। ও বলছে আমার দিদাকে তোমরা লাইক করো, তারপরে সাপোর্ট করো আমাদেরকে। আবার বলছে, ও বলতে চাইছে, মানে বলতে সেরকম তো পারে না। আর আমাদের পাশে বাড়ি, ধরো কাজ হচ্ছে, ও এখানে আমাদের পাশে বাড়িতে ওই ছেলেটা কাঠের কাজ করে, তো খুব শব্দ আসে, তাই জন্যে আমরা এখানে কথাগুলো মানে পরে বলছি, ভয়েসটা পরে দিচ্ছি। ওই জন্য ও আমার নাতনি বলছে, নমস্কার বন্ধুরা, আমার দিদাকে লাইক করো, সাপোর্ট করো, আর ফলো করো, এগুলো বলতে চাইছে। খুব বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। মানে আমি মোবাইলের যত কিছু জানি না, তা ও সব জানে। নিজে নিজে গেম খেলে, নিজে তারপরে মোবাইল দেখে, তো ওই জন্য ও সব জেনে গেছে, ওগুলো বলতে পারে। আমি হয়তো যতটা বলতে পারি না, ও সব বলতে পারে। দেখো তোমাদেরকে টাটা দিচ্ছে, আর ওর মা শিখিয়ে দিচ্ছে, বলছে। এই দেখো এবার আমরা বাজারে যাচ্ছি। তো বাড়ি থেকে বেরোলাম এই মাত্র, সঙ্গে আমার পুচকি আছে, যাচ্ছে। দেখো বন্ধুরা, আমাদের রাস্তা তো সেরকম ভালো না, ঢালাই আছে, তবু সকালে একটু বৃষ্টি হয়েছে বলে দেখো কেমন কাদা কাদা হয়ে গেছে। তো দিয়ে যাচ্ছি, যে রোডের ধারে যাচ্ছি, এখানে সব কোয়ার্টার শুরু হলো। এখানে একটা বড় নিম গাছ আছে, তারপরে আশেপাশে সব কোয়ার্টার আছে। রোডে উঠে টুকটুকি ধরবো, দেখি কোথাও টুকটুকি পাই নাকি। তো এটা হচ্ছে সিটি যাচ্ছে, আর এগুলো সব কোয়ার্টার। আর এটা হচ্ছে স্টেশন যাওয়ার রাস্তা। আর এই যে ছেলেটা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের স্টেশন, জনসন স্টেশনের ওই সাইডে গেল, ওদিক থেকে টুকটুকি আসবে। তো ওই টুকটুকি ধরবো, ধরে সিটি যাব বাজার করতে। টুকটুকি ধরেছি, দিয়ে যাচ্ছি। দেখো এটা হচ্ছে বাসলিমার থান পার হলো, এটা এখানে নিমতলা ঘাটে ঢুকলো। এটা নিমতলা ঘাটের বট গাছ। দেখো এটা হচ্ছে ফেরিঘাট, এখানে পয়সা নাই, নৌকা পার হলে পয়সা নাই। আর আমাদের এটা হচ্ছে কাপুরছাড়ে, এখানে আমরা স্নান করতে আসি, ঘাট আছে বড় বাঁধানো ঘাট, এটা হলো কাপুরছাড়া ঘাট। আর এটুকু গঙ্গা, ওই পারে হচ্ছে জিয়াগঞ্জ, আর এই পারটা হচ্ছে আজিমগঞ্জ। তো আমাদের সোজা রাস্তায় যাই, আমাদের সোজা রাস্তাতেই সিটি যাওয়া হয়, কিন্তু এটা ঘুরে যাচ্ছে। একটা ছেলে নামলো, ওই ছেলেটা নামলো বলে ওকে নামাবার জন্য এটা দিয়ে যাচ্ছে। দেখো এটা একটা পার্ক হবে, অনেক বড় রেলের পার্ক। আমাদের কাছে যারা আছো সিটি জনসনের কাছে, তারা তো সবই চিনতেই পারবা, যারা এই জিয়াগঞ্জের আজিমগঞ্জের লোক। আর যারা বাইরের আছো তাদের জন্যই বলছি। দেখো ও খুব নাচানাচি করছে। এটা হচ্ছে শিবতলা ঘাট, আমাদের এখানে নিমতলার পরে শিবতলা ঘাট আছে। ওরে সিটি ঢুকে যাচ্ছি আমি, আর সিটিতে প্রচুর ভিড় হবে। চলে এলাম, দেখো বাজার করে নিয়ে এলাম বন্ধুরা। বাজারে গিয়ে অনেক কিছুই আজকে আমি কিনেছি। পুচকিটাও গিয়েছিলো, ওর জন্য আমি এক জোড়া জুতোও কিনেছি। আর যত যা লাগে, মানে অনেক দিন পরে পরে বাজার যাই, তো তাই যা হয় একবারে গিয়ে কিনে আনি। এবার সবজিগুলো সপ্তাহ 10 দিন যা চলে চলে, তারপরে তখন পাশে দোকান আছে, শুকনো জিনিস দিয়ে চালিয়ে দিই। দিয়ে দেখি আজকে কি বাজার করব, সব গুছাগাছা করছি। হ্যাঁ, অনেক কিছু এনেছি আমি, মানে কুমড়ো, শসা, তারপরে ধনেপাতা এনেছি, পুঁই শাক টাক সবই এনেছি, মানে যা লাগে আর কি সবই এনেছি। দেখো এবার আমি কাপড়টাও চেঞ্জ করব, অনেকটা বেলাও হয়ে গেছে, কখন রান্না করব জানি না। পোস্ট অফিস গিয়েছিলাম, সেখানেও অনেকটা দেরি হয়ে গেছে, সেখানে আমার কাজও হয়নি, অথচ প্রচুর দেরি হয়ে গেছে। তাই ওই যে পুচকি জুতো দেখাচ্ছে, যে আমার জুতোগুলো দেখাও দেখাও, ওর মাকে বলছে আমার জুতোগুলো দেখাও, দিদার জুতো কিনে দিয়েছে। তো ওর জুতোটা হারিয়ে গিয়েছিলো, তাই আমরা এক জোড়া হাওয়াই চটি আমি কিনেই দিই, তাই কিনে নিয়ে এসেছি। তো সব গুছাগাছা হচ্ছে, এইগুলো এখন ভরে রাখবো।
বলে রাখার পরে আবার রান্না করতে হবে। কটা বাজলো এখনও ঘড়ির দিকে সেইভাবে তাকাইনি, দেখো। আর কি করব, এবার সবই একা হাতে করতে হয়। তো চলো বন্ধুরা, দেখো কাপড়ও চেঞ্জ করা হয়ে গেছে, আর আমার পুচকি আনারসটা খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে, তো ওর জন্যই তো আনা। তো চলো এই আনারসটা কেটে নিই। আনারসের তো নিয়ে এসেছি অনেক দিন পর, পুরোটা কাটবো না এখন, অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটা কাটছি। তো অর্ধেকটাই অনেকটা হয়ে যাবে, আমরা 3টে মানুষ, কোনো ব্যাপার নেই, দিয়ে মাখাবো। আর আনারসের তো আনারস ছিলছি, কিন্তু এবার চোখগুলা তুলতেও অনেকটা টাইম লেগে যাবে, সেইভাবে তো আনারস কাটতেই পারি না, তাই জন্য সেরকম আনিও না বাড়িতে। আর আনারসের এখন যা ফলফুলারির দাম, ওই জন্য তো সেইভাবে আনতেও পারি না, বুঝতেই পারছো। তাই পুচকিটা বায়না ধরলো, তাই আনারসটা নিয়ে এলাম। আনারস নিয়ে এসে কাটবো, দেখি চোখগুলো এখন তুলতে হবে, চোখগুলো তুলে ছোটো ছোটো করে কেটে তারপরে সুন্দর করে মাখাবো লঙ্কা দিয়ে, নুন, লঙ্কা, চিনি এইসব দিয়েই মাখিয়ে আমরা খাই, এরকমই জানি যে মাখাই। দোকান তো ভালো মাখায়, দোকানের মতন তো আর আমাদের বাড়ি ঘরে সেরকম ব্যবস্থা থাকে না, মাখাতেও পারবো না। তো দেখি, ছিলতেও অনেকটা টাইম লেগে যায়। তারপরে আমার মেয়েকে বললাম যে তুই চাকু দিয়ে চোখগুলো তুলে নি, কেননা বটিতে তো আর আনারসের চোখগুলো তোলা যাবে না, না, ওই জন্য অর্ধেকটা রেখে দেবো। এবার সন্ধেবেলাই হোক বা কালকে হোক, তখন খাওয়া যাবে। ফ্রিজ আছে, ফ্রিজে রাখবো। তো দেখো বন্ধুরা, সুন্দরভাবে আনারসটা মাখিয়ে নিয়েছি, দিয়ে আমরা 3জন গোল হয়ে বসে গেছি, হাতে বাটি নিয়ে খাচ্ছি। আর সকালবেলায় তো বাজার গিয়েছিলাম, আর সকালে সেইভাবে চা খেয়ে বেরিয়ে গেছিলাম, কেননা জলখাবারের ব্যবস্থা বাড়িতে কিছুই করতে পারিনি, তাই বাজার থেকে ডালপুরি নিয়ে এসেছিলাম, সেই ডালপুরিটা খেয়েছি। এগুলো কেটে নিই, রান্না বসাবো। তো তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে বাজার যাচ্ছি, সবজি টবজি কিচ্ছু ছিল না বাড়িতে, দিয়ে তাই নিয়ে আসলাম, সব সবজি নিয়ে আসলাম বাড়িতে। আর তোমরা তো এর আগে আমি বলেওছি যে তোমার দাদা তো মারা গেছে, আজ 8 মাস হলো, এবার তো কেউ নেই আমার বাজার করার মতো, এবার যা করতে হয় আমাকেই করতে হয়, তাই যাই দিয়ে নিয়ে আসি। তো এই যে বাজারে গিয়েছিলাম, ওগুলো সব নিয়ে এসেছি। আর হচ্ছে শ্রাবণ মাসের হলো সোমবার, আজকে তো আমিষ তো কিছু খাবো না, খেতে হয়ও না, ওই জন্য ভাবলাম যে একটু নিরামিষ কিছু করব, তাই নিরামিষ করব। এই পুঁই শাক দিয়ে, কুমড়ো সব কিছু দিয়ে ধরো একটা 5 তরকারি করবো, আর মুগের ডাল করব। আর আমার মেয়ে বলেছিল যে মা বাজার যাচ্ছ যখন, তখন ডুমুর নিয়ে আসিও, তাই ডুমুর এনেছি, দিয়ে ডুমুরটা ভাজবো। মেয়ে সেরকম বাজার হাটতেও যায় না, ও বাড়িতেই থাকে। আর বাইরের কাজ, বাজার হাট, এই যে পোস্ট অফিস গিয়েছিলাম তার কাজ, সবই নিজেকেই করতে হয়, একাই করি। আর আমাদের সবজি বাজারটা একটু দূরে, এখান থেকে টোটো করে যেতে হয় একটু, অনেকটা, মানে আমাদের এটা হলো জনসনে বাড়ি, আর আমাদের সবজি বাজারটা হচ্ছে সিটিতে, সিটি যেতে হয়, হেঁটেও যাওয়া হয়, হেঁটে অনেকটা দূর, ওই জন্যে গিয়েছিলাম। আর আমার সঙ্গে আমার পুচকিটা গিয়েছিল, তাই জন্যে হেঁটে যাইনি, টোটোতেই গিয়েছিলাম, দিয়ে বাজার করে আনলাম। কি করব বলো, আর তো কেউ নেই বাড়িতে, আমরা দুটোই মেয়ে ছেলে, মা মেয়ে। আর তো চলো, রান্নাবান্না সারা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়াটা সেরে নিয়ে একটু বিশ্রাম করব, তারপরে এসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, কটা বাজলো দেখি সন্ধে, এখন চা খাচ্ছি আমরা, সন্ধে 7টা বেজে গেছে, তাই 7টার সময় আজকে চা খাচ্ছি, একটু দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠেছি, করেছি, মুখ টুক ধুয়ে এবার চা করে খাচ্ছি। দেখো দেখো, বকফুল এনেছিলাম, দিয়ে বকফুলের বড়া বেসন দিয়ে করেছি, আর এই যে মুড়ি, এই দিয়ে চা খাবো। ওকে কাঁচের গিলাস দিয়েছি, আমি একটা কত বড় গিলাস নিয়েছি দেখো, আসলে আমার ওই ছোট কাপে চা আমার পোষায় না, সন্ধেবেলায় একটু বেশি চা লাগে, সকালে তো দুধ চা খাই, এখন রচা করেছি লাল চা দিয়ে লাল চা খাচ্ছি আমরা। আর এই যে আমার পুচকি চা খায় না, চা খাবে না, ও বড়া খাবে আর মুড়ি খাবে, না চা খাবা না, চা খাবে না, ও চা খায় না। আমাদের কেউই অত দুধ চা খেতে ভালোবাসে না।
আমাদের সকালে একবার দুধ চা করি, তারপরে আর দুধ চা করি না, তারপরে দিনে 2-3 বার যা চা হয় এই রচাই হয়। না তুমি আমি আমি 3-4 বার চা খাই। বলছি ভাত খেতে যতই দেরি হোক না হোক, রান্না যতই দেরি হোক তাড়াতাড়ি হোক, চাটা আমার হয় 3-4 বার চা করি। কিন্তু সবসময় তো অত দুধ চা করা সম্ভব হয় না, তাই রচাটা বেশি করি। কেউ আসলে তখন তো দুধ চা করতেই হয়, আর আমিও দুধ চা খাই সকালে। সকালে আমি একাই চা খাই, সেরকম ভাবে যে এরাও খায় না। ওটাও খায় এক একদিন। কচিত কারণ এক একদিন খাই, যদি ভালো লাগলো বা বিস্কুট বা কিছু যদি ভালো থাকে চা দিয়ে খাবার মতো, তাহলে তখন দুজনেই খায়, তাছাড়া খাবে না। শুধু চা পছন্দ না। এ আমার সঙ্গে সামনে আসে, উনি আমার সঙ্গে সামনে আসবে না, সব সময় আসবে না, মানে মাঝে মধ্যে এক একবার আসবে। তাই আমি তোমাদের সঙ্গে গল্প করছি। এখন এই চাটা খাওয়া হবে, তারপরে আবার রুটি করব। রুটি করার পরে রাতের খাবার 10টা-11টা এরকম বেজেই যায়। মোবাইল দেখি, ভিডিও এদিক ওদিক দেখা দেখি করতে করতে দেরি হয়ে যায়, ওই জন্যে 10টা-11টা বেজে যায়। 11টা-12টার দিকে তখন আমরা ঘুমাই, 12টা-12:30 এরকম বেজেই যায় ঘুমাতে ঘুমাতে আমাদের। আমার মেয়ে বলছে মা লুচি ভাজবে, এখন দেখা যাক, যদি যাই করি আবার দেখা হচ্ছে। হাই বন্ধুরা, ওই যে বললাম তোমাদেরকে যে রাত্রে লুচি করব, তাই দেখো লুচি করছি। ওই যে মেয়ে বেলছে, ওই ময়দা সানলো দিয়ে ওই বেলছে, আর আমি ভেজে নেবো। মোটা সোটা মানুষ, পুরিটাও খাওয়া ঠিক না, কিন্তু তবু পুরি খাবো। রোজ তো রুটি করি, আজকে রুটি করব না, তাই একটু ভাবলাম লুচি করি। অনেকদিন পরে লুচি করছি, বেশি তেলের খাবার তো খাই না, বেশি তেলের খাবার খাই না, অতি বেশি রিচ খাবার খাই না, মোটার জন্য ডাক্তারে মানা করেছে। কি খাচ্ছ তুমি? কত নিয়ে লেছে, দেখ সব নিয়ে লেছে। আমি একটা খাই, ঠিক আছে? একটা দাও, একটা খাই আমি। না না থাকবে না, পোকা দাও। দেখো ভোলে মামা কিন্তু তোমাকে ভালোবাসবে, এই মাসে দিতে হয়, সবাইকে খাবার দিতে হয়, বুঝতে পেরেছো? আই লাভ ইউ। হয়ে গেছে তোমার? হ্যাঁ আমার হয়ে গেছে, ভাজা হয়ে গেল, এবার খাওয়া দাওয়া হবে। খাবো। কই তোমার ভালোবাসা দাও তো আমায়, দাঁড়াও। ইয়ে I love you too. I love you বেটা। কিসি দরকার করো, উফ, লাভ ইউ। তো চলো, এই দেখো লুচি তো ভাজা হয়ে গেছে, আর এই দেখো খাবারও রেডি করে নিয়েছি। তবে লুচি ভেজেছি, তরকারি কিন্তু করিনি, তরকারি দিনে যা করেছিলাম তাই দিয়েই এখন খেয়ে নেবো। তো আমরা খাওয়া দাওয়া করি, আর তোমাদের সঙ্গে আবার নতুন ব্লগে দেখা হবে। টাটা, বাই।